ভাবুন তো, একটি ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে আর তার গায়ে লেখা থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিক এইভাবে ইরান এই মুহূর্তে বিশ্বের সামনে এক অদ্ভুত কিন্তু খুবই হিসেবি বার্তা দিচ্ছে। শুধু তাই নয়, এই মিসাইল লঞ্চের ভিডিও তারা নিজেরাই ছড়িয়ে দিচ্ছে যাতে সবাই সেটা দেখে। এখন আপনি নিজেই ভাবুন, এমন কিছু দেখলে কি আপনার মনে একটু হলেও ইরানের জন্য সফট কর্নার তৈরি হয় না? আর এখানেই আসল খেলা। এটা কোনো সাধারণ যুদ্ধ কৌশল নয়, এটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার। মানে শুধু বন্দুক বা মিসাইল দিয়ে নয়, মানুষের মন নিয়ন্ত্রণ করেও যুদ্ধ জেতা জয়। আর ইরান সেই গেমটি খুব হিসেব করে খেলছে। শুধু ভারতের জন্যই নয়, জার্মানি, তুরস্ক, এমন অনেক দেশের নাম নিয়েও একইভাবে থ্যাংক ইউ লিখে মিসাইল ছোড়া হচ্ছে। টার্গেটটা পরিষ্কার, যেসব দেশের আন্তর্জাতিক দুনিয়ায় একটু হলেও প্রভাব আছে তাদের মানুষদের মনে নিজের জন্য একটা পজিটিভ ইমেজ তৈরি করা। আর অবাক করার মতন বিষয় হলো এই কৌশল কাজও করছে। আর চীন, ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকার ভেতরেও কোথাও কোথাও ইরানের প্রতি একটা সহানুভূতি তৈরি হচ্ছে। কেন হচ্ছে? এর পিছনে একটি বড় কারণ হলো গত এক বছরে আমেরিকার পলিসি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অ্যাগ্রেসিভ স্ট্যান্স। অনেক দেশেই এই সময় আমেরিকার কারণে চাপে ছিল। ফলে এখন যখন আমেরিকা সমস্যায় পড়ছে তখন অনেকেই সরাসরি ইরানের বিরুদ্ধে না গিয়ে উল্টো একটু সিম্প্যাথেটিক হয়ে উঠছে। আর ইরান এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছে। এখন এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, ইরান একটা বড় ভুল ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছে। একটা ইসলামিক দেশ হয়েও তারা এখনো একবারও বলেনি বিশ্বের সব মুসলিম এক হয়ে আমাদের পাশে দাঁড়াও। কেন বলেনি? কারণ তারা জানে যেই মুহূর্তে তারা যুদ্ধটাকে ধর্মীয় রং দেবে সেই মুহূর্তেই তাদের তৈরি করা সব সিম্প্যাথি ভেঙে যাবে। আর আজ নিউট্রাল বা সাপোর্টিভ যারা আছে তারা তখন সরে যাবে। তাই ইরান খুব স্মার্ট ভাবে এই যুদ্ধটাকে রিলিজিয়াস কনফ্লিক্ট হিসেবে না দেখিয়ে একটা আমেরিকা ভার্সেস এম্পায়ার ন্যারেটিভ বানাচ্ছে। মানে তারা দেখাতে চাইছে এটি কোনো ধর্মের লড়াই নয়, এটি একটি বড় শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। ফলে কি হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা সাধারণত এই ধরনের যুদ্ধ এড়াতে চায় না তারাও ইরানের প্রতি একটু হলেও পজিটিভ হয়ে উঠছে। এখানে ইরান একটি বড় সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কি, এই জায়গাটা থেকেই ভারতের শেখার অনেক কিছু আছে। কারণ যুদ্ধক্ষেত্র ভারতের সেনা যতটা শক্তিশালী, ইনফরমেটিভ ওয়ারফেয়ারের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। আমরা অনেক সময় নিজেদের সাফল্যটাকে ঠিকভাবে বিশ্বকে দেখাতে পারি না, ফলে ন্যারেটিভ অন্য কেউ তৈরি করে দেয়। এই কারণেই ইরানের এই কৌশলটা ভারতের জন্য একটি বড় লেসন। এখন আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কৌশলে। ইরান কিন্তু সরাসরি আমেরিকা নামের দেশটাকে টার্গেট করছে না, বরং তারা বারবারই টার্গেট করছে একজন ব্যক্তিকে, ডোনাল্ড ট্রাম্প। মানে পুরো যুদ্ধের দায় তারা একটা নির্দিষ্ট ডিলারের উপর চাপাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমেরিকার ভেতরেই একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এই যুদ্ধটি দেশের জন্য নয়, এটি একটি লিডারের সিদ্ধান্ত। এতে করে দেশের মানুষ আর লিডারশিপের মধ্যে একটি ফাঁক তৈরি হয়। আর যুদ্ধের সময় এই ফাঁকটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। এই একই স্ট্র্যাটেজি ভবিষ্যতে ভারতও কাজে লাগাতে পারে, বিশেষ করে যদি কখনো পাকিস্তানের সাথে আবার বড় সংঘর্ষ হয়। সরাসরি পুরো দেশকে টার্গেট না করে যদি নির্দিষ্টভাবে তাদের সেনা বা সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিকে টার্গেট করা হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে সরকারের একটা আলাদা ভাব তৈরি হতে পারে। এটা শুনতে ছোট কৌশল মনে হলেও বাস্তবে এর প্রভাব অনেক বড়। আমরা 1971 সালের যুদ্ধে এই ধরনের স্ট্র্যাটেজির সুবিধা পেয়েছিলাম, আর সেটাই আমাদের বড় জয়ের একটি কারণ ছিল। সব মিলিয়ে এই চলমান ইরান আমেরিকা সংঘর্ষ আমাদের একটি জিনিস পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে, আজকের দিনের যুদ্ধ শুধু ময়দানে হয় না, মানুষের মন বা তথ্যের মাধ্যমেও যুদ্ধ জেতা যায়। আর যদি সত্যি এগিয়ে থাকতে হয়
তাহলে এই ইনফরমেশন ওয়ারফেয়ার এই খেলাটা আমাদের আরো ভালোভাবে শিখতেই হবে। আর আপনাদের যদি সকলের রয়েস ফেয়ার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। জয় হিন্দ।